তিরুপতি মন্দিরের লাড্ডু তৈরিতে বিশুদ্ধ ঘিয়ের পরিবর্তে জানোয়ারের চর্বি ব্যবহার করা হচ্ছে। এই অভিযোগটি করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এই খবর সারা দেশে খুবই চাঞ্চল্যের সৃষ্টি করেছে, যা নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলাও হয়েছে। কিন্তু আপনারা জানেন কি, অন্ধ্রপ্রদেশের তিরুমালায় অবস্থিত এই মন্দিরটি খুবই বিখ্যাত। প্রতিদিন তিরুমালায় তিরুপতি দেবস্থানম প্রায় 3 লক্ষ লাড্ডু তৈরি করে। তিরুপতিতে লাড্ডু সহ অন্যান্য প্রসাদ তৈরির জন্য প্রতিদিন কমপক্ষে 400 থেকে 500 কেজি ঘি, 750 কেজি কাজু বাদাম, 500 কেজি কিশমিশ, 200 কেজি এলাচ ব্যবহার করা হয়। লাড্ডু তৈরির জন্য 600 জনেরও বেশি রাঁধুনি নিয়োগ করা হয়েছে। এই লাড্ডু বিক্রি করে বছরে প্রায় 500 কোটি টাকা আয় করে মন্দির কর্তৃপক্ষ। তাই ভগবানের প্রসাদ হিসেবে ব্যবহৃত এই লাড্ডু তৈরিতে ঘিয়ের পরিবর্তে জানোয়ারের চর্বি ব্যবহার করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় উত্তাপ বাড়তে শুরু করেছে। এই নিয়ে আপনার কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানান।